ওয়েলকাম টু RM বায়োলজি। আরো একটি নতুন SMFWB বায়োলজির মক টেস্টে তোমাদের স্বাগত। আজকের মক টেস্টের পার্ট 2 11-এর, যেমনটি আমি তোমাদের আগের দিন 47টি প্রশ্ন করিয়েছিলাম, আজকের কিন্তু আরো 40+ কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। অলরেডি কেমিস্ট্রির একটা মক টেস্ট দেয়া হয়ে গেছে, সেটা এখনো যারা দেখোনি দেখে নিও। আজকে ফিজিক্সের দিয়েছি 3:30-এর সময়, সেটা যারা এখনো দেখোনি সেটাও দেখে নিও। প্রত্যেকটার পিডিএফ কিন্তু পিন কমেন্টে দেয়া আছে লিংক, সেখান থেকে কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিও। প্রত্যেকটা ভিডিওতে পিন কমেন্টে পিডিএফ লিংক দেয়া রয়েছে। তো যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে 47-এর প্রশ্ন তোমরা আমাকে উত্তর দাও। অনেকেই উত্তর দিয়েছো, অনেকেই উত্তর সেটা দেওয়ার চেষ্টা করেছো। এবং এখান থেকে আমি শুরু করছি যে সেন্ট্রোজোম বিভাজিত বা দ্বৈতীকরণ বা যেটাকে ডুপ্লিকেশন বলা হয়, সেটা কোষচক্রের কোন দশায় ঘটে? কোষচক্রের যে আর্লি এস দশা আমরা বলতে পারি, আর্লি এস ফেজ যেটাকে বলা হয়, সেই পার্টিকুলার জায়গায় কিন্তু সেন্ট্রোজোমের বিভাজন ঘটে, অর্থাৎ অপশন এ। 48-এর প্রশ্ন, আলোক দশায় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উৎপন্ন হয়? আলোক দশায় উৎপন্ন হয় এটিপি এবং NADPH2, যেগুলো অন্ধকার দশাতে কিন্তু কাজে লাগে, যেগুলো অন্ধকার দশাতে কাজে লাগে, অন্ধকার দশায় কাজে লাগে, তৈরি হয় আলোক দশায় এবং অন্ধকার দশায় কাজে লাগে। কোষপ্রাচীর দ্বারা জলের যে পরিবহন পথ, তার নাম কি? তার নাম হচ্ছে অ্যাপোপ্লাস্ট। তার নাম অ্যাপোপ্লাস্ট, অ্যাপোপ্লাস্ট পথওয়ে, অ্যাপোপ্লাস্ট পথওয়ে। বীজের সুপ্তাবস্থার কারণ, জল অভেদ্য বীজত্বক ঠিক, যান্ত্রিকভাবে প্রতিরোধকারী বীজত্বক ঠিক, ভ্রূণের অপরিপক্কতা এটাও ঠিক। তাহলে অপশন কি হয়ে যাবে? ডি, এ, বি ও সি সবগুলোই কিন্তু কারণ। তারপর সবাত শ্বসনের কোন পথকে অ্যামফিবোলিক পথ হয়ে বলা হয় বা অ্যামফিবোলিক পথ বলা হয়? তো অ্যামফিবোলিক পথ মানে যে দু ধরনের, মানে অপচিতি বিপাকও হচ্ছে, অপচিতি বিপাকও হচ্ছে, আবার উপচিতি বিপাক সঙ্গে রিলেটেড। তো দুটো বিপাকের সঙ্গে রিলেটেড যে পথ, তাকে আমরা কি বলবো? অ্যামফিবোলিক পথ। তো অ্যামফিবোলিক পথ আমরা সবাত শ্বসনের কোন পর্যায়ে দেখতে পাবো? সবাত শ্বসনের আমরা ক্রেবস চক্রে দেখতে পাবো। দ্বিতীয় হৃদঘাত, ডুব, যেটা DUBB, কোনটি বন্ধ হওয়ার সাথে সম্পর্কিত? অর্থাৎ কোন কপাটিকা বন্ধ হলে, কোন কপাটিকা বন্ধ হলে এই আওয়াজটা হয়ে থাকে? দ্বিতীয় হৃদধ্বনি বা দ্বিতীয় হৃদঘাত, এটা হয়ে থাকে দ্বিপত্র কপাটিকা যদি বন্ধ হয়। পেরিস্টলসিস, পেরিস্টলসিস মানে হচ্ছে ক্রম সংকোচন। পেরিস্টলসিস মানে কি? ক্রম সংকোচন। অর্থাৎ ক্রম সংকোচনের ফলে আস্তে আস্তে খাদ্য কণাগুলো উপর থেকে নিচের দিকে অর্থাৎ পাকস্থলীর দিকে আসে। তো সেটা কোথায় দেখতে পাবো আমরা? গ্রাসনালীতে দেখতে পাবো, গ্রাসনালীতে দেখতে পাবো। তো এই জায়গাটা আর একটা বলে রাখি, আর একটা তোমাদের হতে পারে যে যেটা ভমিটিং হয় বা বমি হয়, সেই বমির ক্ষেত্রে এই যে পেরিস্টলসিসটা রিভার্স ওয়েতে হয়। কি ওয়েতে হয়? রিভার্স পেরিস্টলসিস আমরা দেখতে পাই, রিভার্স পেরিস্টলসিস দেখতে পাই। তারপর নিচের কোনটি অস্থি কঙ্কালতন্ত্রের গোলযোগ? অস্থি কঙ্কালতন্ত্রের গোলযোগ কিন্তু অস্টিওপোরোসিস, অপশন ডি। পরবর্তীতে নিচের কোনটি আর্থ্রোপোডা পর্বের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য নয়? আর্থ্রোপোডা পর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটা নয়? নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া। দেখো অপশন সি। টেন্ডন কি সংযুক্ত করে? পেশির সঙ্গে স্নায়ুকে, হাড়ের সঙ্গে পেশিকে, হাড়ের সঙ্গে হাড়কে, পেশির সঙ্গে পেশিকে। এই প্রশ্নটা আমাকে কমেন্ট করো, এই প্রশ্নটা আমাকে কমেন্ট করো যখন আমি
লাইভটা করাবো, আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই করে কমেন্ট করবে। নিচের কোন উদ্ভিদ কলার কোষের কোষপ্রাচীর লিগনিন যুক্ত নয়? ভাজক কলা কোষের কোষপ্রাচীর কিন্তু লিগনিন যুক্ত নয়। নিচের কোন অঙ্গাণুর ধাত্রে ডিএনএ ও রাইবোজোম থাকে? অর্থাৎ এই যে কোষীয় অঙ্গাণু, এটা কোষীয় অঙ্গাণু বললে অনেক ভালো হতো, কোষীয় অঙ্গাণু, তারা যে কোষে অবস্থান করে তার যে নিজস্ব ডিএনএ, তার যে রাইবোজোম, এগুলো ছাড়া এই পার্টিকুলার অঙ্গাণুর কাছে কি থাকে, তার ধাত্রে একটা ডিএনএ থাকতে পারে এবং রাইবোজোম এরকম থাকতে পারে। সেটা কার কার ক্ষেত্রে থাকে? সেটা থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে। তাই এই দুটোকে কি বলা হয়? অর্ধ স্বাধীন, অর্ধ স্বাধীন কোষীয় অঙ্গাণু বলা হয়, অর্ধ স্বাধীন কোষীয় অঙ্গাণু বলা হয়। ঠিক আছে, তারপর নিচের কোন জৈব অণুটি রক্তনালীর প্রাচীর এবং মাড়িতে পাওয়া যায়? কি হবে? কোলাজেন। নিচের কোনটি অক্সিনের একটি কাজ নয়? নিচের কোনটি অক্সিনের একটি কাজ নয় জিজ্ঞেস করা হয়েছে। দেখো কি কি আছে? বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, কোষ বিভাজন হার ত্বরান্বিত করা, তারপর ক্যালাস তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, অগ্রস্ত প্রকটতাকে বজায় রাখা। কোনটা নয়? এটা হবে তোমার বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা। নিচের কোন জৈব অ্যাসিডটি ক্রেবস চক্রে উৎপন্ন হয়? ক্রেবস চক্রে আমরা উৎপন্ন হতে দেখি আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডকে। তারপর সালোক সংশ্লেষে আলোকের প্রয়োজনীয়তা কেন? সালোক সংশ্লেষে আলোকের প্রয়োজনীয়তা এটিপি সংশ্লেষ করার জন্য। অগ্ন্যাশয় রস নিচের কোনটির দ্বারা উদ্দীপিত হয়? অগ্ন্যাশয় রস ক্ষরণ নিচের কোনটির দ্বারা উদ্দীপিত হয়? এই পার্টিকুলার প্রশ্নটা আমাকে কমেন্ট করো, যখন তোমরা লাইভ দেখবে আমাকে অবশ্যই কমেন্ট করবে। পেশি সংকোচনের মূল একক, পেশি সংকোচনের মূল একক কিন্তু সার্কোমিয়ার, অপশন ডি। তারপর আর্থারাইটিস, যেটাকে গেঁটে বাতও বলা হয়, সেটা বেসিক্যালি এক বা একাধিক অস্থি সন্ধির প্রদাহ, এক বা একাধিক অস্থি সন্ধির প্রদাহ। ইনসুলিন হরমোনের কাজ, ইনসুলিন হরমোনের কাজ গ্লুকোজের মাত্রাটাকে ঠিক রাখা। তাহলে গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভেঙে যাওয়া, তাহলে তার হার বৃদ্ধি করবে, ঠিক। গ্লাইকোজেনেসিসের হার বৃদ্ধি করা, নিওগ্লুকোজেনেসিসের হার হ্রাস করা, ঠিক। তাহলে এদের কি হয়ে যাবে? গ্লাইকোজেনেসিস হার বৃদ্ধি করা ঠিক হয়ে যাবে, জেনেসিস মানে ভেঙে যাচ্ছে, তো এদের সবকটি উত্তর হয়ে যাবে। নিচের কোন জোড়াটি সঠিক? দেখো, লাইসোজোম যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, গলগি বডি পরিবহনযোগ্য প্রোটিন ক্ষরণ করে, রাইবোজোম এটিপি সংশ্লেষ করে, মাইটোকন্ড্রিয়া কোষীয় পরিপাক করে। না, তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে গলগি বডি পরিবহনযোগ্য প্রোটিন ক্ষরণ করে, অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তীতে সাইন্যাপসিসের সঙ্গে সংশ্লিষ্ট মিওসিস ওয়ানের প্রোফেজের কোন দশা? সাইন্যাপসিস মানে হচ্ছে যে সমস্ত ক্রোমোজোমগুলো কাছাকাছি আসা বা জোড়বদ্ধ হওয়ার ঘটনাকে আমরা বোঝাই, তো সেটাকে আমরা কি বলতে পারি? জাইগোটিনি দশা, জাইগোটিনি দশা। নিচের কোন অতিমাত্রিক মৌলটি পত্ররন্ধ্র উন্মোচন নিয়ন্ত্রণ করে? তোমরা প্রত্যেকেই কি জানো? কে প্লাস ম্যালেট থিওরি কিন্তু প্রত্যেকেই জানো, কে প্লাস ম্যালেট থিওরি। তো সেখানে কে প্লাস মানে কি? পটাশিয়াম। সবাত শ্বসনের কোন পর্যায়কে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়? এটা অত্যন্ত সহজ প্রশ্ন, আমাকে কমেন্ট করো, অত্যন্ত সহজ প্রশ্ন, আমাকে কমেন্ট করো। তারপরে নিচের কোনটি অনাবর্তকার ফটোফসফোরাইলেশনের বৈশিষ্ট্য নয়?
অনাবর্তকার ফটোফসফোরাইলেশনের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি? জলের আলোক বিয়োজন ও অক্সিজেনের নির্গমন ঘটে না, এটা কিন্তু বৈশিষ্ট্য নয়। তারপর নিচের কোনটি একটি দীর্ঘ দিবা উদ্ভিদ? বেটা ভালগারিস। নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? নিম্নলিখিতগুলির মধ্যে সঠিক হচ্ছে প্যাপিলারি পেশি দ্বিপত্র ত্রিপত্র কপাটিকার সাথে কডি টেন্ডনি নামক তন্তু দিয়ে যুক্ত থাকে। প্রবাহী বায়ুর পরিমাণ কত? 500 ml। ইনসুলিন, ক্যালসিটোনিন, মেলাটোনিন নিশ্চিত হয় যথাক্রমে। দেখো প্রত্যেকেই তোমরা জানো ইনসুলিন নিশ্চিত হয় অগ্নাশয় থেকে, একটা অপশানেই অগ্নাশয় আছে, তাহলে এই অপশনটাই সঠিক। ক্যালসিটোনিন থাইরয়েড, মেলাটোনিন পিনিয়াল বডি। নিচের কোন উদ্ভিদে আত্তীকরণ মূল দেখতে পাওয়া যায়? কি কি আছে? টিনোস্পোরা কর্ডিফোলিয়া, তারপরে আছে কিসকিউটা বা কাসকিউটা রিফ্লেক্সা, ফিকাস বেঙ্গালেন্সিস, বম্বাক সেইবা। তো উত্তর কি হবে? টিনোস্পোরা কর্ডিফোলিয়া। তারপর নিচের কোন দশায় ক্রসিং ওভার দেখা যায়? নিচের কোন দশায় ক্রসিং ওভার দেখা যায়? প্যাকাইটিন দশায় ক্রসিং ওভার দেখা যায়। ক্রসিং ওভার মানে হচ্ছে দুটো যে নন সিস্টার ক্রোমাটিড থাকে, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের যে নন সিস্টার ক্রোমাটিড হয়, সেই নন সিস্টার ক্রোমাটিড দ্বয় কি করে? নিজেদের মধ্যে খণ্ডাংশের বিনিময় করে। সেই খণ্ডাংশের বিনিময়কে আমরা কি বলি? ক্রসিং ওভার বলি। সেটা প্যাকাইটিন দশায় হয়। আলোক শোষণে উৎপন্ন দুটো অ্যামিনো অ্যাসিডের নাম জিজ্ঞেস করেছে। আলোক শোষণে উৎপন্ন দুটো অ্যামিনো অ্যাসিডের নাম, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে কিন্তু অপশন এ, গ্লাইসিন আর সেরিন। নিচের কোন মৌলটি নাইট্রোজেন সংবন্ধনে সহায়তাকারী ডাইনাইট্রোজিনেজের একটি গুরুত্বপূর্ণ উপাদান? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা কিন্তু হয়ে যাবে মলিবডেনাম, একটা স্বল্পমাত্রিক মৌল। বাসন্তীকরণ বা যেটাকে বলা হয় ভার্নালাইজেশন, ভার্নালাইজেশন সেটা অ্যাকচুয়ালি কি? ভার্নালাইজেশনটা হচ্ছে কম তাপমাত্রার প্রভাবে ফুল ফোটানো ত্বরান্বিত করা। অপশন ডি। নিচের কোন জোড়াটি সঠিক? দেখো আগ্রাসী মানে হচ্ছে যে সমস্ত শ্বেতরক্ত কণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতি প্রদর্শন করে, যে সমস্ত শ্বেত রক্ত কণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতি প্রদর্শন করে। তো ফ্যাগোসাইটোসিস পদ্ধতি প্রদর্শন করে কিন্তু নিউট্রোফিল এবং মোনোসাইট। তাহলে সঠিক জোড় কি হয়ে যাবে? 80। প্রশ্নের উত্তর হয়ে যাবে ডি। তো এখানে আমি ডাব্লিউবিসি সম্বন্ধে একটু তোমাদের বলে দিই। ডাব্লিউবিসি কে দুটো পার্টে ভাগ করা যায়। ডাব্লিউবিসি কে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি দানাদার অদানাদারের ভিত্তিতে। একটাকে বলা হয় এক গ্রানালুসাইট, গ্রানালুসাইট, কারণ এখানে কোনো দানাদার অংশ থাকে না। সেটা কিন্তু দুটো, সেটা হচ্ছে মোনোসাইট এবং লিম্ফোসাইট। এই দুটো হচ্ছে তোমার এক গ্রানুলোসাইট। এটা কি করে মনে রাখবে? মনে রাখতে পারো এমএলএ, মোনোসাইট, লিম্ফোসাইট, এ থেকে এক গ্রানুলোসাইট। এবার এখানে যদি আমরা লিখি গ্রানালুসাইট, গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট, ঠিক আছে? সেই গ্রানুলোসাইট আবার কিন্তু কটা? অনেকগুলো আছে, 3 রকম। বেসোফিল, বেসোফিল, তারপরে আছে তোমার ইওসিনোফিল, ইওসিনোফিল, এটা অ্যালার্জিক রিয়াকশনের জন্য দায়ী। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার বেসোফিল, ইওসিনোফিল, আর একটা হচ্ছে নিউট্রোফিল, নিউট্রোফিল, এই তিনটে। তাহলে এটা শর্ট ফর্ম কি মনে রাখতে পারো? বেঙ্গলি সে শর্ট ফর্মে তোমরা কি লেখো? বিইএনজি। তাহলে বি থেকে বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল, আর জি থেকে হচ্ছে গ্রানুলোসাইট। তাহলে খুব সহজে মনে রাখতে পারবে। তো এর আবার শতকরা পরিমাণও চলে আসে। নেভার লেট monkeys eat banana, এটা যদি মনে রাখতে পারো
তাহলে তোমরা কিন্তু খুব সহজে এর শতকরা ভাগও মনে রাখতে পারো। নিউট্রোফিল সব থেকে বেশি থাকে, তারপর লিম্ফোসাইট, তারপর মোনোসাইট, তারপর ইউসিনোফিল, সব থেকে শেষে হচ্ছে বেসোফিল। দেখো, কোন ধরনের প্রাণী কলায় আমরা রক্তবাহ দেখতে পাবো না বা থাকে না? আবরণী কলাতে থাকে না। এরপর নিম্নলিখিত কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষের জন্য প্রত্যক্ষভাবে দায়ী? রাইবোজোম, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, সার্বজনীন কোষীয় অঙ্গাণু। অগ্রমুকুলের প্রকটতার জন্য দায়ী হরমোনটি হলো কি? দায়ী হরমোনটি হলো অক্সিন। অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট কত অণু এটিপি উৎপন্ন হয়? এটা আমাকে কমেন্ট করো, উত্তর কি হবে? পরবর্তীতে আর কিউর মান যখন 1-এর কম হয় তখন কি জারিত হচ্ছে? এটা আমি আগের দিন তোমাদের কিন্তু কাজ দিয়েছিলাম এগুলো করে নিতে। তাহলে পরপর দুটো প্রশ্ন তোমরা আমাকে কমেন্ট করো, এই পরপর দুটো প্রশ্ন আমাকে কমেন্ট করো। বীজহীন ফল সৃষ্টি হয় কোথায় বা কে সৃষ্টি করতে পারে? জিব্বারেলিক অ্যাসিড প্রয়োগ করলে। তারপর অগ্নাশয়ের গ্লুকাগন ক্ষরণকারী কোষপুঞ্জের নাম? অত্যন্ত সহজ, আলফা। তারপর নিম্নলিখিত কোনটি পেশাগত ফুসফুসের রোগ? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে সিলিকোসিস। উত্তর হবে সিলিকোসিস। এছাড়াও যে পেশাগত রোগগুলো আছে সেটা হচ্ছে অ্যানথ্রাকোসিস, কয়লা খনিতে যারা কাজ করে, কয়লা খনির শ্রমিক। আমরা বলতে পারি বিসিনোসিস, বস্ত্র শিল্পে যারা কাজ করে। আবার বলতে পারি অ্যাসবেস্টোসিস, ওই সিমেন্টের যে সিড গুলো হয় সেখানে যারা কাজ করে। এই সমস্ত রোগগুলো কিন্তু পেশাগত শ্বসনতন্ত্রের রোগ, তার সঙ্গে সিলিকোসিসও আছে। এরপর নিউমোট্যাক্সিক কেন্দ্র কোথায় অবস্থিত? পন্সে অবস্থিত। লাস্ট প্রশ্ন, অ্যালার্জিতে কোন শ্বেতরক্ত কণিকার সংখ্যা বৃদ্ধি পায়? আমি ডাব্লিউবিসি যেটা করালাম যে স্লাইডে, সেই স্লাইডে কিন্তু বলে দিয়েছি। তো কমেন্ট করো দেখি উত্তর কি হবে। দেখো, তো টোটাল 11 সেকশন থেকে তোমরা 90টা প্রশ্ন পেয়ে গেলে। 12 সেকশন থেকেও কিন্তু এরকম 90টা প্রশ্ন পেয়ে যাবে। কালকে তোমরা পাবে 12 সেকশনের পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 ও পার্ট 2 দুটো কালকের পেয়ে যাবে 12-এ। ঠিক আছে, তার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও, এবং যারা দেখছো লাইক করো, প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দাও। অবশ্যই করে সাবস্ক্রাইব করো। কালকে তোমরা কিন্তু বায়োলজির ক্লাস 12-এর 90টা এরকম এক্সপেক্টেড কোশ্চেন পেয়ে যাবে দুটো পার্টে, একটা পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 আসবে 3:30-এর সময়, পার্ট 2 আসবে 9:30-টার মধ্যে। সেটা 9:10-15 হতে পারে বা 9:30 হতে পারে। ঠিক আছে, তারপরের দিন থাকবে কিন্তু কেমিস্ট্রি, তারপরে থাকবে ফিজিক্স। তার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও।